আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের তৃতীয় নম্বর ক্লাস ডিজিটাল মার্কেটিং বুট ক্যাম্প 45 ডেজ ফাইবার চ্যালেঞ্জ মাস্টার ক্লাস। তৃতীয় নম্বর ক্লাসে সবাইকে শুভেচ্ছা। ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদের সাথে আছি এমডি ফরহাদ হুসাইন, লেভেল 2 সেলার ফাইবার এবং ফ্রিল্যান্সিং ইনস্ট্রাক্টর। আজকে আমরা শিখব যে কীভাবে একটা আর্টিকেল হিউম্যান টাচ দিতে হয় এবং সেটা কিভাবে চ্যাট জিপিটি অথবা যে কোনো এআই এর মাধ্যমে তৈরি করা যায়। চলুন আমরা একটু দেখে আসি তার পূর্বে যে এই কাজটা কতটুকু ডিমান্ড আছে বর্তমানে। আমরা যদি ফাইবারে চলে আসি, ফাইবারে সার্চ করি আর্টিকেল রাইটিং উইথ চ্যাট জিপিটি, তখন আমাদের সামনে দেখেন অনেকগুলো পেজ শো করতেছে, অনেকগুলো গিগ শো করতেছে, প্রত্যেকে কাজ পাচ্ছে এখানে। প্রত্যেকে আপনি চাইলে প্রত্যেকটা এখানে ওপেন করে দেখতে পারেন, প্রত্যেকটা দেখবেন। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে এই প্রসেসটা কিভাবে কাজ করে। শুধু চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট লিখলেই হবে না, সেটা হিউম্যান কন্টেন্ট হতে হবে। এটা কিভাবে হিউম্যান হয় সেটা জানতে হবে, নাইলে এই সার্ভিস দিলে আপনার আরও ব্যর্থতা আসবে। এরা যারা এখানে দেয় সবাই কিন্তু এগুলো খুব ভালো জানে, এই জন্য এখানে সার্ভিস দিচ্ছে। সো এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে সার্ভিস যখন আপনি দিবেন সেটা যেন অবশ্যই ইউনিক হয়, প্রপার ওয়েতে হয়। ইউটিউবে সার্চ করলে পেতে পারেন, বাট সেখানে একবারে শুধু ফান্ডামেন্টাল কেসটা আছে, বাট অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো খুবই কম দেখায়, খুবই কম, রেয়ার। তো আমি চেষ্টা করতেছি আমার 5 বছরের অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে যে কীভাবে একটা ইউনিক কন্টেন্ট তৈরি করে। সো কথা না বাড়িয়ে সামনে চলে যাই আমরা। দেখেন এখানে আর্টিকেল রাইটিং ফর চ্যাট জিপিটি, ওনারা কী করতেছে, একটা আর্টিকেল লিখবে $15, $5, $5, $15, তারপরে $5, $30, $5, $450, অনেক অনেক টাকা যাচ্ছে তারা। তারপরে অর্ডার পাচ্ছে, তারপরে $5, $10, তো সর্বনিম্ন $5, বেসিক প্যাকেজ $5। এরপরে আপনি চাইলে আরও কিছু করতে পারেন, ঠিক আছে। 3টা প্যাকেজ থাকবে, বেসিক, মিডিয়াম আর একটা লোকে প্রিমিয়াম। ফাইন, এখন আমরা চলে যাব এখানে প্ল্যাটফর্ম। এটা যে কোনো প্ল্যাটফর্ম হতে হবে, যেমন আপনার এটা যে কোনো ব্লগ ওয়েবসাইট হতে পারে, অথবা যে কোনো ফোরাম হতে পারে, অথবা আপনার যে কোনো ওয়েবসাইট হতে পারে। সেখানে আপনি জাস্ট ওইখানে কন্টেন্ট লিখবেন, অথবা আপনার সার্ভিস ওয়েবসাইট হতে পারে। এখন কি দরকার, এই কাজটা তো দেখলাম যে জনপ্রিয়তা আছে, কিন্তু এই কাজ করার জন্য আমাদের কি দরকার এবং এই কাজটা কিভাবে করে, এগুলো আমরা শিখব সম্পূর্ণ ক্লাস জুড়ে। সো আমাদের সাথেই থাকুন। আচ্ছা, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট হলো একটা মেইন কিওয়ার্ড লাগবে, সিট কিওয়ার্ড, এবং সাম রিলেভেন্ট কিওয়ার্ড, কিছু রিলেভেন্ট বা এলএসএ কিওয়ার্ড লাগবে। একটা কিওয়ার্ড আমরা চুজ করলাম, বেস্ট ড্রাই ডগ ফুড ফর স্মল ডগস। এটা হলো একটা কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, বেস্ট ড্রাই ডগ ফুড ফর স্মল ডগস। এটা একটা লং টেল কিওয়ার্ড যেটা আমেরিকাকে বেস করে টার্গেট করা হয়েছে, যেখানে সার্চ ভলিউম ভালো অবস্থা আছে এবং কিওয়ার্ড ডিফিকাল্টি কম। এখন এইটা কিভাবে আমি বের করলাম, এটা আপনার বাইরে আপনাকে দিয়ে দিবে, আপনার বাইরে আপনাকে কিওয়ার্ড দিয়ে দিবে, আইডিয়া দিয়ে দিবে একটা টাইটেলের, আপনি সেখান থেকে রিসার্চ করে বের করবেন। এখন কিভাবে একটা টাইটেল অর্থাৎ একটা আপনি যে কন্টেন্ট লিখবেন, একটা ব্লগ পোস্ট লিখবেন, সেটার জন্য তো আপনার কিওয়ার্ড দরকার, কিওয়ার্ড ছাড়া তো পসিবল না। একটা মেইন কিওয়ার্ড লাগবে আর কিছু আপনার রিলেভেন্ট কিওয়ার্ড লাগবে। এখন এই কিওয়ার্ডগুলো কিভাবে খুঁজে বের করবেন, রিলেভেন্ট কিওয়ার্ড কীভাবে খুঁজে বের করেন, এটা কিন্তু আমি আমার দ্বিতীয় নম্বর ক্লাসে A to Z দেখাচ্ছি, পার্ট 1 পার্ট 2তে। আপনারা আই বাটন অথবা ডেসক্রিপশন থেকে দেখতে পারেন সুন্দর মতো ওই ক্লাসটা যে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করে। সো আমরা সামনে দিয়ে আগাচ্ছি। সো বেস্ট ড্রাই ডগ ফুড ফর স্মল ডগস আমরা এখানে পেলাম, আমরা এটা একটা কপি করলাম, কপি করার পর আমি এখানে চলে যাব। এগুলো কিছু রিলেভেন্ট কিওয়ার্ড আমরা চুজ করব। আমি এখান থেকে কিছু রিলেভেন্ট কিওয়ার্ড খুঁজে বের করব, যেটা আমি অলরেডি করে রাখছি সুবিধার জন্য। সো এটা আমার মেইন কিওয়ার্ড, আর আমার কিছু সাথে কি থাকবে, এলএসএ কিওয়ার্ড থাকবে, ঠিক আছে। এখন এলএসএ কিওয়ার্ডগুলো কোনগুলো দিতে পারি, দেখুন এই যে একটা পেলাম, যেগুলো আমি খুঁজে বের করছি আগে থেকেই।
আপনারা সিট কিওয়ার্ড দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। হ্যাঁ, প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস দেখলে সব বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এরপর একটা কিওয়ার্ড ছিল, তাহলে বেস্ট ড্রাই ডগ ফুড ফর স্মল ডগস, তারপর বার্কলি জেনসেন ড্রাই ডগ ফুড, বার্কলি জেনসেন পাপি পাপি ফুড। আর একটা কিওয়ার্ড আছে, সেটা হলো ওকে। সো আমি পেয়ে গেলাম বার্কলি জেনসেন ড্রাই ডগ ফুড, বার্কলি জেনসেন পাপি ফুড, আর হলো ড্রাই ডগ ফুড ফর ইনডোর ডগস। এগুলো প্রত্যেকটা আমি আগে থেকে বের করে রাখছি। এগুলো কিছু, এখানে কিছু শর্ট কিওয়ার্ড আছে, এগুলো দিতে পারেন, বাট এগুলো অত কাজে আসবে না, যেহেতু ওয়েবসাইটে যদি অথরিটি কম থাকে ওই ক্ষেত্রে কাজে আসবে না অত বেশি। এখন আমি আমার মেইন কিওয়ার্ড পেলাম এটা, রিলেভেন্ট কিওয়ার্ড পেলাম এই দুইটা, ফাইন, ঠিক আছে। এখন আমি টাইটেলটা কিভাবে জেনারেট করব, সেটার জন্য আমি চলে গেলাম একটু, আমি টাইটেল জেনারেটের জন্য আমি চলে গেলাম ফ্রি এআই ব্লগ টাইটেল জেনারেটর। এটার নাম কি? ahrefs.com রাইটিং টুলস ব্লগ টাইটেল জেনারেটর। এটা হলো কি, এখানে আমরা কি করব, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনারা এনগেজিং দিতে পারেন, অথবা এখান থেকে দিতে পারবেন নিচে দিকে যে আমরা এটা দিতে পারেন, সিম্পলিফাইড। দেওয়ার পর এখানে জেনারেট টাইটেলে ক্লিক করবো আমরা। ওকে, এখানে নিয়ে আসছে টপ, এই জায়গায় চলে আসতেছে, এখানে চলে আসছে দ্য আলটিমেট গাইড টু চুজিং দ্য বেস্ট ড্রাই ডগ ফুড ফর স্মল ডগস, টপ 5 ড্রাই ডগ ফুডস ফর ব্রিডস, কম্পারিজন রিভিউ, স্মল বাট মাইটি, ফাইন্ডিং দ্য পারফেক্ট ডগ, তারপরে আনলেস দ্য গুডনেস স্মল ডগস বিগ। তা আমাকে যেটা ভালো লাগে সেটা হলো দ্য আলটিমেট গাইড টু চুজিং দ্য বেস্ট ড্রাই ডগ ফুড ফর স্মল ডগস। এটা সবচেয়ে সুন্দর, যার মধ্যে এখানে দেখেন দ্য বেস্ট ড্রাই ডগ ফুড ফর স্মল ডগস, এখানে আমার মেইন কিওয়ার্ডটা আছে। একদম বিগিনিং থাকলে ভালো হয়, কিন্তু যদি মেইনিং ফুল না হয় সো সামনে দিতে লাভ হবে না। যেমন এই যে প্রথমটা এখানে টপের পরে 5 দুইটা ওয়ার্ড আছে, এরপর ড্রাই ডগ ফুড ফর স্মল ব্রিডস, কিন্তু আমার মেইন কিওয়ার্ডটা কি ছিল? ব্রিডস না, এই যে স্মল ডগস, তাই না? এখন আমি তাহলে একটা কিওয়ার্ড পাইলাম, সেটা হলো কি, দেখেন এখানে আমি একটা কিওয়ার্ড পেয়ে গেলাম, সেটা হলো ড্রাই ডগ ফুড ফর স্মল ব্রিডস। এটা আমার আরেকটা কিওয়ার্ড গেল। এখন আমি এখান থেকে আমার কিওয়ার্ডটা এইটা ভালো লাগতেছে আমার, এইটা, হ্যাঁ, এই টাইটেলটা আমার কাছে সুন্দর লাগছে। আর আপাতত এগুলো সব বাদ, দেন নিচের দিকে যাব। তাহলে আমার এটা কি পাইলাম, আমার মেইন কিওয়ার্ড, দুটো রিলেভেন্ট কিওয়ার্ড, আর কি এটা হলো আমার মেইন টাইটেলটা পেলাম। এটাকে বলে এসইও মেটা ট্যাগ, হ্যাঁ, অথবা ব্লগ টাইটেল হিসেবে দিতে পারবেন, অথবা আপনি পোস্টের মধ্যেই দেখতে পারবেন যখন আমি ইউএসড এসইও করা হবে, বায়ার যখন এটা করবে তখন তারা ইজিলি দেখতে পারবে যে ওইখানে একটা এসইও টাইটেল নামে একটা অপশন থাকবে, সেখানে এটা দিবে, অথবা এটা মেইন টাইটেল হিসেবে ইউজ করতে পারবে। এটা H1, এটা হলো কি H1, এটা হলো H1 একটাই থাকবে, হ্যাঁ, ফাইন। H1 একটা পাইলাম। এরপর দেখেন আমরা এখান থেকে একটা কাজ করব, সেটা হলো এটা আমাদের শেষ। দেন আমরা এখানে চলে যাব, ফ্রি এআই মেটা ডেসক্রিপশন জেনারেটর, হোয়াট ইজ ইউর পেজ অ্যাবাউট, তোমার পেজটা কি সম্পর্কে তারা বলতেছে।
সো এখানে মেটা ডেসক্রিপশন চলে আসবে। এটা এসইও এর জন্য অনেক গুরুত্বপূর্ণ মেটা ডেসক্রিপশনটা। যখন কোনো প্রোডাক্ট সার্চ করে গুগলে তখন মেটা ডেসক্রিপশন তার নিচে দেখানো যায়, টাইটেলের নিচেই মেটা ডেসক্রিপশনটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, লুকিং ফর দ্য বেস্ট ড্রাই ডগ ফুড, হ্যাঁ এটা সুন্দর লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে। আর মেটা ডেসক্রিপশনের একটা মাথা রাখতে হবে, এইটার লেন্থ অবশ্যই হয়তো হবে আপনার 56 ক্যারেক্টারের নিচে। ঠিক আছে, এরপরে 2 নম্বর পেলাম, এটা হলো কি মেটা ডেসক্রিপশন। এইটা হলো কি 160 ক্যারেক্টার, এর বেশি যাওয়া যাবে না। এটা 56 ক্যারেক্টার, এটা হলো 160 ক্যারেক্টার। এগুলো থাকলে তখন ওই প্রোডাক্টটা র্যাঙ্কে চলে আসবে, ঠিক আছে, যদি সেটার মধ্যে সুন্দর মতো কিওয়ার্ডগুলোকে প্লেসমেন্ট করা হয় এবং ইউনিক কন্টেন্ট তৈরি করা হয়। সো আমরা আরও 2টা জিনিস পাইলাম। এখন আমরা চলে যাব আমাদের, এগুলো শেষ আমাদের কাজ, এই কাজটা শেষ। এখন আমাদের কি করতে হবে, আমরা আর্টিকেল জেনারেট করব। এখন হিউম্যান টাচ, আমি বলছিলাম যে এখন দেখেন, যদি আপনি কন্টেন্ট রাইটার হন এক্সপার্ট লেভেলের, আপনাকে কোন কোন ধরনের জিনিসগুলো ফলো করতে হবে চলে দেখে আসি। এই জিনিসগুলোই আমরা আপনার এআইকে দেব এবং সে ওইটাকে পড়বে, পড়ার পরে সে তার মতো খুঁজে বের করবে। এরপর আমরা হিউম্যান টাচ দেব। ইউ শুড ফলো দ্য ফলো ইনস্ট্রাকশন স্ট্রিক্টলি টু রাইট হিউম্যান রাইটিং কন্টেন্ট। এখানে 14টা স্টেপ তাকে ফলো করতে হবে, 14টা স্টেপ দেখেন এখানে সব দেওয়া আছে। যে ইনক্লুড দ্য মেইন কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য ইন্ট্রোডাকশন, ইনশিওর এ কিওয়ার্ড ডেন্সিটি অফ 1 to 125% for the focus and relevant keyword. Write mostly in active voice. Keep every sentence under 20 word. Use 30 to 40 transition word. Limit paragraphs to a maximum of 4 lines. Avoid using hard words. Maintain a readability level between 60 to 70. Ensure the content is 100% plagiarism free. There must be no grammatical error. Use H2 H3 headings. Do not use AI generated content. আচ্ছা, avoid repetitive information. Give human tone and human touch. এটা হলো কোনো একটা কন্টেন্ট যখন আপনি তৈরি করতে যাবেন, এই 14টা স্টেপ ফলো করতে, আরও কিছু আছে আনসঙ্গে, বাট এইগুলো হচ্ছে মেন মুদ্রা কথা। এই 14টা বিষয় আপনাকে ফলো করে একটা হিউম্যান কন্টেন্ট তৈরি করতে আপনি পারবেন। এখন এই বিষয়টা আমরা কিভাবে করব, আশা করি বুঝতে পারছেন। এগুলো আজ পর্যন্ত হয়তো বা কোনো ভিডিওতে আপনার পাবেন না ইউটিউবে, আশা করতেছি। আমি চেষ্টা করতেছি সব একটু ইউনিক কিছু দেওয়ার জন্য আপনাদের। আমরা এখান থেকে চলে যাব ChatGPT prompt for creating high quality and 100% plagiarism free content। এই যেটা, এটা সম্পূর্ণকে আমরা কপি করলাম। আমরা এটাকে কপি করব, জাস্ট আমি এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে চলে গেলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। তার পূর্বে আমরা একটা কাজ করি, পেস্ট করার পর এখন আমরা কাজ করব আমাদের মেইন কিওয়ার্ড, এই যে এখানে মেইন কিওয়ার্ড, দেন আমাদের মেইন কিওয়ার্ডটা ছিল এই যে জায়গায় দ্য টপিক ইজ অ্যাবাউট টপিকটা কি নিয়ে, এই যে টপিক, এই এক্স এর মধ্যে আমরা মেইন টপিকটা বসাই দেব। এরপরে তারা বলতেছে যে মাই ফোকাস কিওয়ার্ড কোনটা, এইটা, এটা হলো ফোকাস কিওয়ার্ড। রিলেভেন্ট কিওয়ার্ডগুলো এই যেগুলো, এগুলো ছিল কি রিলেভেন্ট কিওয়ার্ড। ওকে, এখন এগুলো আপনার সুন্দর মতো পড়ে নেবেন, সুন্দর মতো আমি লিখে দিয়েছি সব কিছু। আমাদের ইয়াটা প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা, প্রম্পটটা সুন্দর মতো লিখে দিয়েছি আমি, চাইলে আপনার এটা কপি পেস্ট করে এখানে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, এটা লিখে এখন সব দেওয়া শেষ। এখানে প্লেস দ্য কিওয়ার্ড ন্যাচারালি থ্রো দ্য আর্টিকেলস ইনক্লুডিং দেম অ্যাট দ্য বেইনিং অফ, অনেক কিছু সুন্দর মতো দেওয়া হয়েছে। অ্যাট এইম ফর অ্যাট লিস্ট কত ওয়ার্ড,
2000 ওয়ার্ড, সে কম বেশি করতে পারে, ঠিক আছে। 2000 ওয়ার্ড, ওকে ফাইন। তাহলে এটা কি, প্লেস দ্য কিওয়ার্ড নেসেসারি থ্রো দ্য আর্টিকেল ইনক্লুডিং দেম অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইন্ট্রোডাকশন, মানে মেইন কিওয়ার্ডটা আপনার একবারে সামনে থাকবে, প্রথম প্যারাগ্রাফে থাকবে। মেইন কিওয়ার্ড কত জায়গায় থাকবে এটা বলে দিই। টাইটেলের প্রথমে থাকবে, মেটা ডেসক্রিপশনে থাকবে, এসইও টাইটেলে থাকবে। আচ্ছা, তারপর স্ল্যাগস, হ্যাঁ, যে আপনার এটাকে বলে ইউআরএল, এটার প্রথমে থাকবে। আচ্ছা, এরপরে অল্টা ট্যাগের মধ্যে থাকবে ইমেজের। এরপরে যে প্যারাগ্রাফ লিখবে, প্যারাগ্রাফে তো তিনটা অংশ থাকে, একটা হলো কি ইন্ট্রোডাকশন, এরপরে বডি, এরপরে হলো কনক্লুশন, তিনটা অংশ থাকবে। ইন্ট্রোডাকশন, এখানে একটা কিওয়ার্ড ইউজ করবেন, মেইন কিওয়ার্ড একবারে প্রথমে। 2 নম্বর মিডলে, যেটাকে বলে বডির মধ্যে একবার। এরপরে 3 নম্বর হলো ফাইনাল, ফাইনালাইজ যখন করবে, যেটা করলে হয় আপনার সামারি, অথবা আপনার এটাকে বলে কনক্লুশন, ওইটার মধ্যে একবার গেল। এই 3বার ইউজ করবেন, বেশি না, গেল। এরপরে রিলেভেন্ট কিওয়ার্ডগুলো H2 ট্যাগের মধ্যে ইউজ করবো, H3 ট্যাগের মধ্যে ইউজ করবো। H2 ট্যাগটা কি? H2 ট্যাগটা হলো কোনো একটা, মানে আপনার হলো টপিকস বেস, হ্যাঁ, যখন আলোচনা করা হবে, ঠিক আছে, টপিক বেস। যেমন যদি আমি বলি যে কত ধরনের ডগ ফুড আছে, হ্যাঁ, তো দেখাবো। আবার যদি বলি যে কেন ডগ ফুড দরকার, হোয়াই দ্য ইম্পর্টেন্স অফ ডগ ফুড, হ্যাঁ, যদি জিজ্ঞাসা করি, তখন অনেকগুলো সাবসেকশন চলে আসবে। এই যে মূল যে সেকশনটা, এইটাকে বলা H2, আর বাকি সাবসেকশন যেমন বাকলি জেনসন ফুড, পরিনা ডগ ফুড, বিভিন্ন ধরনের এগুলো আসবে, এবং প্রত্যেকটা একটা ডিটেলস থাকে, এগুলোকে বলা হয় আপনার H3। সো আমরা চলেন দেখে আসি এগুলো কিভাবে করে। ফাইন, আমরা একটু চলে যাব আমাদের চ্যাট জিপিটি। ওকে, চ্যাট জিপিটিতে যাওয়ার পর আমরা এগুলো একটু কেটে দেব। এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, আর এগুলো থাকবে, এগুলো আমরা পরে দেখব। ফাইন, এখন আমরা চ্যাট জিপিটি 4 ইউজ করব 100% ইউনিক কন্টেন্ট তৈরি করার জন্য। ওকে, 100% ইউনিক কন্টেন্ট তৈরি করার জন্য আমরা চ্যাট জিপিটি 4টা ইউজ করব। ওকে, আমাদের সামনে চলে আসছে এটা। আমরা একটু নিচের দিকে যাব, এই যে ডল ই, এটা আমরা কি নেব, এটাতে আমরা কাজ শুরু করব। এটা অনেক ভালো কিওয়ার্ড, অনেক ভালো কন্টেন্ট তৈরি করে। হ্যালো, এটাকে জিজ্ঞাসা করবো কেমন আছো বন্ধু। আমি তাকে বললাম, হ্যালো হাউ আর ইউ, তুমি কেমন আছো, আই নিড ইউর হেল্প, আমার তোমার সাহায্যর দরকার। চ্যাট জিপিটি ক্যান মেক মিস্টেক, চেক ইম্পর্টেন্ট ইনফো। দেখছেন এখানে বলে দিছে যে চ্যাট জিপিটি কিন্তু একটা রোবট, সো ও মিস্টেক করতে পারে। সো আপনার কাজ কি, ও যাতে মিস্টেক না করে, এই জন্য আপনি কি করবেন, ও তো মিস্টেক করবে, এটা স্বাভাবিক, কারণ অনেক ইনফরমেশন থেকে খুব দ্রুত ওখান থেকে কালেক্ট করে বের করা হয়, এই জন্য আপনি ওইগুলোকে হিউম্যান টাচ দিবেন। আমরা একটু ওয়েট করি, এই ঝামেলাগুলো হয় মাঝে মধ্যে, স্টাক হয়ে যায়। ওটা হইতে থাকুক, ঠিক আছে, আমরা ওটা হতে থাকুক, আমরা একটু দেখে আসি এগুলো সব কিছু।
ওকে, এবার হয়েছে। ওয়েট করি, আমরা চলে যাবে এখন। সময় দিয়ে কাজ করতে হবে, আস্তে আস্তে, ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়া না। দরকার একটা ভিডিও কয়েকবার দেখবেন, কিন্তু এবং কোনো জায়গায় যদি না বোঝেন সেখানে প্রশ্ন করতে পারেন কমেন্টের মধ্যে। আর ভুল ত্রুটি হইতে পারে, স্বাভাবিক, আমার থেকে এক্সপার্টও আছে হয়তো এখানে যারা ভিডিও দেখতেছেন, কিন্তু আমি চেষ্টা করছি আমার থেকে যতটুকু আছে ততটুকু দেওয়ার জন্য। আর যদি এর থেকে বেশি কারো থাকে তাহলে ভালো। ওকে, উনি উত্তর দেওয়া শুরু করছে, হ্যালো আই এম হিয়ার। আচ্ছা, আমি এখন বলবো আমি তাকে বললাম act as pro content writer having more than 20 years experience। তুমি এমনভাবে নিজেকে প্রকাশ করো যে তোমার 20 বছর অভিজ্ঞতা রয়েছে কন্টেন্ট রাইটিং হিসেবে। ওকে ফাইন, গেল, ঠিক আছে। এখন আমি আমার ওই যে প্রম্পটটা আমি এখানে দেব। প্রম্পটটা আমার কোথায় ছিল? আমার প্রম্পটটা ছিল এই জায়গাতে, এখানে আমার প্রম্পটটা ছিল। আমার প্রম্পটটা সব কিছু ঠিক আছে, হ্যাঁ প্রম্পট ঠিক আছে। দেন আমি এখানে কপি করলাম, দেন এখানে আমি চলে গেলাম। জাস্ট ওয়েট, এটা কাজ করবে। কন্ট্রোল ভি, দেন এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। এখন উনিটা পড়বে, খুব দ্রুত পড়বে, পড়ার সাথে সাথে সে বলবে সে বুঝতে পারছে কিনা। ওকে, দেন আমাকে সে জানানো। এই যে উনি বলতেছে যে হ্যাঁ আমি বুঝতে পারছি, তুমি কি চাও, তুমি তোমার ইনস্ট্রাকশনটা আমাকে দাও। আচ্ছা, আমার ইনস্ট্রাকশনটা কি ছিল? আমার ইনস্ট্রাকশন ছিল এই যেটা, জাস্ট কপি, দেন এখানে চলে গেলাম। এইবার আমি তাকে বললাম যে তুমি আবার হিউম্যান টাচ দাও, ওইভাবে কন্টেন্ট তৈরি করো, ঠিক আছে। আচ্ছা, এখন উনি লেখা শুরু করে দিচ্ছে, ঠিক আছে। দেখেন কি বলছে, দিস গাইডস এইমস টু প্রোভাইড ভ্যালুয়েবল ইনফরমেশন টু হেল্প ইউ মেক অ্যান ইনফর্মড ডিসিশন অ্যাবাউট ইউর স্মল ডগস ডায়েট। বাই ফলোয়িং দিস টিপস ইউ উইল বি ওয়েল অন ইউর ওয়ে টু ইনশিওরিং ইউর ফারি ফ্রেন্ড। আমি তাকে একটা কথা জিজ্ঞাসা করব, তাকে জিজ্ঞাসা করলাম, শোনো এটা কি, ওহো পার্সেন্টেজ অন্য কিছু আসছে, এটা কি 100% প্লেগারিজম ফ্রি এবং এটা কি এআই ডিটেক্টর ফ্রি নাকি? আচ্ছা, তিনি বলতেছেন হ্যাঁ এটা হলো 100% এআই ফ্রি এবং এইটা প্লেগারিজম ফ্রি। ওকে ঠিক আছে, আমরা এখন চেক করব বাইপাসের মাধ্যমে, এআই ডিটেক্টর বাইপাসের মাধ্যমে আমরা এটা চেক করব। তার পূর্বে আমরা একটা কাজ করব, এটাকে সম্পূর্ণ কপি করে নেব। আমরা এটা কপি করলাম, দেন আমরা এখানে চলে গেলাম ফ্রি এআই গ্রামার চেকার। দেখি এটা, ও বেশি দিবেন না, ওয়েট, চেক গ্রামার।
যদি গ্রামার মধ্যে কোনো ভুল থাকে এটা এখন ধরিয়ে দেবে। যদি আমরা বলছি যে তুমি গ্রামার ভুল ছাড়া একটা আর্টিকেল তৈরি করবা, ওই যে চেক করা শুরু হয়ে গেছে, দেখি কি হয়। হ্যাঁ, দেখেন এখানে অনেক কিছু চলে আসছে আমার সামনে। আচ্ছা, ওকে, এখানে না, এটা অত বেশি ভালো লাগছে না আমার। আমার যেটা মনে হচ্ছে সেটা হলো সবচেয়ে সুন্দর লাগতেছে ওইটা আপনার গ্রামার, এই যে গ্রামারের যে চেকারটা আছে আপনার এটা প্রিমিয়ামটা ইউজ করতে পারেন। হ্যাঁ, প্রিমিয়ামটা ইউজ করলে সবচেয়ে ভালো হবে। এটা ফ্রি ভার্সন আছে, এটা ইউজ করতে পারবেন। আর এটা আমি কখনো ইউজ করি না, অত সুন্দর না অত বেশি, বাট এটাও মোটামুটি হয়েছে, খুব ভালো তা না, খুব যে ভালো হয়েছে তা কিন্তু না। BA হাই কোয়ালিটি সোর্স অফ প্রোটিন, এটা কোথায় আছে আমরা দেখবো এটা। আচ্ছা, সাইজ অফ কিভেল, লাইফ স্টেজ, স্পেশাল ডায়েট নিডস, ব্র্যান্ড রেপুটেশন, প্রাইস, কনক্লুশন। না, অথচ ভালো লাগে না এটা। তাহলে আমরা একটা কাজ করবো, সেটা হলো আমাদের যে আর্টিকেলটা ওইটা কপি করলাম, আপনারা ইয়ের মাধ্যমে, সেটা হলো এই যে গুগলের আছে না, জাস্ট এ মিনিট, আমরা চাইলে এখান থেকে যে আমাদের আছে গ্রামারলি আছে, গ্রামারলির মাধ্যমে কাজটা করতে পারি। আমরা এখানে পেস্ট করে দেব Hix.ai। এইটা একটা প্রিমিয়াম টুল, কিন্তু আমরা এটা ফ্রি ইউজ করতে পারবো, কিন্তু নির্দিষ্ট একটা স্পেসিফিক কিছু ইয়ার জন্য ইউজ করতে পারবো, মানে খুব বেশি ওয়ার্ড আমরা এখানে ইউজ করতে পারবো না। এটা কিন্তু ফ্রি না, এটা কিন্তু পেইড। হ্যাঁ, সো আমরা এখন এখানে আমাদের কন্টেন্টটাকে পেস্ট করে দেব। ওয়েট করি আমরা একটু, এটাকে কাজ করুক। দেখেন এখানে 125টা ওয়ার্ড দিতে পারবে, 418টা ওয়ার্ড তারা দিচ্ছে, তাই না? এখন দেন এখান থেকে আমরা কই যাব, হিউম্যানাইজ। এইটা সব কিছু চেক করবে, চেকিং দ্য কারেক্ট গ্রামার চেক করবে, এআই ডিটেক্টর চেক করবে, প্লাগরিজম চেক করবে, সব কিছু চেক করবে, এটা কন্টেন্টের স্কেল চেক করবে, সব কিছু চেক করার পর একটা রেজাল্ট দিবে। ঠিক আছে, দেখেন সব কিছু চেক করতেছে, কপি, লিক্স, জিরো জিপিটি, ক্রসিং, স্পেলিং, রাইটার, সব কিছু চেক করে এখন তার একটা আমাকে একটা সাজেশন দিবে তারা। আমাকে একটা সাজেশন দিল, সাজেশনটা কোথায় দেখেন এখানে, এই যে তার উত্তরটা কিছু, দ্য আউটপুট কন্টেন্ট সিমস টু বি হিউম্যান রাইটিং, মানে কি এটা হলো কি হিউম্যান রাইটিং হয়েছে। ঠিক আছে, তার মানে এখানে যে কন্টেন্টটা আছে, কন্টেন্টটা কি 100%, দ্য কন্টেন্ট সিমস টু বি হিউম্যান রাইটার, মানে 100% ইউনিক হয়েছে এটা। এই কন্টেন্ট, এখানে যে কন্টেন্ট আছে এটা কি 100% ইউনিক। চেক ফর এআই, আমরা যদি এআই দেখি, আমরা একটু চেক করি, যদি দেখেন যে প্রথমটাতে সমস্যা হচ্ছে, তখন আপনি প্রত্যেকটার মধ্যে হিউম্যান টাচ দিতে হবে, প্রত্যেকটার মধ্যে হিউম্যান টাচ। দেখেন এখানে কি বলছে, ইউর ইনপুট কন্টেন্ট সিমস টু বি এআই জেনারেটেড। এখন এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হলো এই স্রেফস যে টুলসটা আছে, এটার মধ্যে যেটা ব্লগ পোস্টের মধ্যে বড় এসি স্পেশালিস্ট একটা কথা বলছেন যে এমন কোনো টুলস নাই যেটার প্রকৃতপক্ষে 100% তারা এই কথা বলতে পারবে যে এই কন্টেন্টটা এআই জেনারেটেড। মানে এআই কন্টেন্ট তৈরি করতে পারে, বাট
সেই কন্টেন্টটা অন্য একটা এআই যে ডিটেক্ট করবে যেটা 100% এআই হয়েছে, এরকম কেউ বলতে পারবে না। এখানে দেখবেন ধরা পড়ছে, অন্য এক জায়গায় বলবে না ধরা পড়ে নাই, বুঝতে পারলাম। এখানে ধরা পড়ছে তো অন্য অন্য কথা ধরা পড়ে নাই। আর গুগল বলছে যে এআই ডিটেক্ট হলে সমস্যা নাই, এআই এর মাধ্যমে যদি কেউ তৈরি করে বাট সেটা যদি হেল্পফুল হয়, যদি সেটা ইউজারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ইউজার কী জন্য সার্চ করতেছে যদি সেটা তার জন্য গুরুত্বপূর্ণ হয় এবং সেটা যদি সে তার যে জন্য আসছে যদি সেটা পেয়ে যায় এবং সেখানে যদি স্কিপ না করে, তখন গুগল ওটাকে প্রাধান্য দিবে এবং ওইটাকে র্যাঙ্কে আনবে। এইটা হলো গুগল থেকে পেনাল্টি দিবে না, তারা বলতেছে ব্যাড কন্টেন্ট তারা পেনাল্টি দিবে, কিন্তু যদি সেটা ওয়েল অপটিমাইজ হয় তখন সেটা তারা পেনাল্টি দিবে না। এই জন্য আপনাকে হিউম্যান টাচ দিতে হবে, প্রত্যেকটা জায়গাতে কী দিতে হবে, হিউম্যান টাচ। ওকে, এরপরে আপনারা কী করতে পারবেন দেখেন, কপি স্কেপের মাধ্যমে ফ্রি প্লেগারিজম চেকার, এখান থেকে আপনারা এই যে কপি স্কেপের মাধ্যমে দেখতে পারবেন, অথবা আরও একটা এখানে খুব বেশি দিবে না তারা, অল্প দিছে। প্রত্যেকটা ওয়েবসাইট এখন প্রিমিয়াম হয়ে গেছে, আগে তো ফ্রি ছিল, এখন ম্যাক্সিমাম আপনার এই সমস্ত টুলগুলো প্রিমিয়াম হয়ে গেছে, আগে প্রিমিয়াম ছিল এখন প্রিমিয়াম। আর কপি স্কেপ, এই যে কপি স্কেপ এটা কিন্তু আপনার পেইড টুল, এইটার মাধ্যমে আপনারা চেক করবেন, হ্যাঁ। কিন্তু এইটা যত পেইড টুল ওইটা আপনি এখন দেখাতে পারতেছেন, আগে কিনতে হবে এটা। সো কপি স্কেপের মাধ্যমে যদি চেক করা হয় তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আর ফ্রির মধ্যে সবচেয়ে ভালো কপি স্পাই ভালো, তারপরে ভালো ডুপ্লি চেকার। ডুপ্লি চেকারটা অনেক সময় সমস্যা করে, বাট মোবাইল দিয়ে তো আপনারা চেক করতে পারেন নিয়ে, অথবা আপনারা অন্য কোনো ব্রাউজার ইনগোয়িংয়ের মাধ্যমে চেক করতে পারেন। আমরা যদি এখানে একটু যাই, ডুপ্লি চেকার, আমরা যদি ডুপ্লি চেকারের মধ্যে ঢুকি, আমরা এখন ডুপ্লি চেকারের মধ্যে গেলাম। ডুপ্লি চেক যাওয়ার পর এখানে পেস্ট করে দেবে, এটা পেস্ট করে দিলাম। এরপর এখান থেকে আমরা ছোট করে করব, দেখেন এখান থেকে এটা সামনে রাখলাম। আর তার পূর্বে আমরা দেখে আসবো যে এই কন্টেন্টটা কি ছিল সম্পূর্ণ। কন্টেন্ট আপনি বলছেন 2000, বাট সে তো 2000 তৈরি করতে পারবে না, তখন আপনি কি করবেন, ওইটাকে আরো ব্রড বানাবেন, আরো ব্রড, হ্যাঁ। আর আরেকটা ভিডিও হিসেবে সামনে দেব, সেটার মাধ্যমে কিভাবে সম্পূর্ণ একটা ইউনিক একটা কন্টেন্ট তৈরি করা যায়। আজকে শুধু চ্যাটজিপিটির মধ্যে দেখাইলাম, এরপর দেখাবো যে কিভাবে আপনার আউটলাইন তৈরি করতে হয়, কিভাবে ওইটা করতে হয়, সব কিছু দেখানো, ঠিক আছে। ওইটা কিভাবে আপনার ইউজার ইন্টেন্ট অনুযায়ী এবং গুগল যে আপডেট দিচ্ছে কোর আপডেট, ওইটার উপর ভিত্তি করে কীভাবে করতে হয়। আচ্ছা, এখানে আমি যদি বলি যে কন্টিনিউ, হ্যাঁ, এখানে বলবো কন্টিনিউ। যদি সে কম লেখে তখন আপনি কি লিখবেন, কন্টিনিউ, মানে এটা চলতেই থাকবে, আরো লিখবা। অথবা সে যদি কম লেখে তাকে বলবে যে আমি তোমাকে বলছি যে 2000 লেখা আছে, তুমি এত কম কেন লিখলে, তখন তুমি এটা বলবে, তখন সে বলবে আই এম সরি, হ্যাঁ, তখন সেটা বলবে। তখন আপনি বলবেন যে তুমি 2000 কন্টেন্টই তৈরি করো, তখন সে আবার তৈরি করবে তার মতো করে। আর চ্যাটজিপিটি যদি 3.5 দেখে ইউজ করে, সেটা তাহলে কন্টেন্টটা এআই ধরা পড়বে এবং সেটা ম্যাক্সিমাম সময় যেটা হয় সেটা হলো আপনার প্লেগারিজম ফ্রি হয় না, এই জায়গাটাতে সমস্যা হয়। ওকে, তাকে আমরা বললাম ও এখন কাজ শুরু করবে। আমরা এখান থেকে এটা কপি করলাম, কপি করে দেন আমরা চলে গেলাম প্লেগারিজম চেকারের মধ্যে, কন্ট্রোল এ, কার ছোট ছোট করে নেবেন, ছোট ছোট করে, একটা সেন্টেন্সের মধ্যে যেন 20টা ওয়ার্ডের বেশি না থাকে, ঠিক আছে।
তাহলে ওইটা কি হবে, গুগল ধরা পড়ে যাবে। এই ওয়ার্ডটা অনেক বড় না? উইথ সো মেনি অপশন ইন দ্য মার্কেট ইটস এসেনশিয়াল টু নো হোয়াট টু লুক ফর টু ইনশিওর ইউর ফারি ফ্রেন্ডস গেট দ্য বেস্ট নিউট্রিশন পসিবল। যদি এরকম হয় যে ভাঙার কোনো সিস্টেম নেই, তখন আর ভাঙবেন না। উইথ সো মেনি অপশন অন দ্য মার্কেট ইটস এসেনশিয়াল টু নো হোয়াট টু লুক ফর টু ইনশিওর ইউর ফারি ফ্রেন্ড গেটস দ্য বেস্ট নিউট্রিশন পসিবল। গেল। এরপরে আন্ডারস্ট্যান্ডিং স্মল ডগস নিউট্রিশন নিডস। আমরা একটু এখানে যাব, দেখি লেখা শুরু করছে কিনা। লেখা শুরু করে দিছে। ওকে, এটা হলো H1, এটা হলো H2, এটা হলো H3, এটা হলো H3। এই হেডিংটা এটা হলো H2, এটা হলো এই হেডিংটা H1, আর এই যে স্মল এটা হলো H3 হেডিং। ওকে, আমার চলে গেলাম এখানে। যাওয়ার পর ওকে, ছোট করলাম, আর এটা ছোট করলাম। ছোট করলাম। ওকে, আমরা ছোট ছোট করে নেব, ঠিক আছে? ছোট ছোট করে আমরা কেটে নেব। ওকে, এখানে ছোট করে নিলাম। ওকে, এবার আমরা দেখব এটা, আমরা এখান থেকে কাজ করব। এটা আমরা চেক করব এবারে, এটা আসতে থাকুক। আমরা একটু এখানে চলে যাব। আমরা এখানে চলে যাওয়ার পর দেখেন এখানে চ্যাট জিপিটি আমাদের জন্য আরও কিছু তৈরি করছে। এই যে লেটস শিওর, হ্যাঁ, দ্য আলটিমেট গাইড টু চুজিং দ্য বেস্ট ড্রাই ডগ ফুড ফর স্মল ডগস। মানে সে কয়েকটা কন্টেন্ট তৈরি করবে, 1 2 3 4, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি দিবেন সবচাইতে। বাট ইউজাররা পছন্দ করে যে ছোট ছোট আকারে হবে কিন্তু অনেক বড় হবে, ছোট ছোট আকার হবে কিন্তু অনেক বড় হবে, ঠিক আছে? ও কিন্তু লিখতেছে আরো। আর আমরা এখান থেকে চেক প্লেগারিজম, দেন এটাকে কি করতে হবে, গুগল ডক্সের মধ্যে নিয়ে ওটাকে লিঙ্কটা শেয়ার করতে হবে। আর ওই রিলেটেড ইমেজ যদি খোঁজার জন্য আপনাকে কই যেতে হবে, সেটা হলো যে আনপ্ল্যাশ আছে, তারপরে পিক্সাবে আছে, তারপরে পিক্সেল, এই সমস্ত ওয়েবসাইটগুলোকে ড্রাই ডগ ফুডকে সার্চ করলে তখন ওই ধরনের ইমেজগুলো আসলো, তখন ওই ইমেজগুলোকে আপনি ইউজ করতে পারবেন সহজেই।
ঠিক আছে, সহজে ইউজ করতে পারবেন এবং কোনো কপিরাইট কন্টেন্ট ধরা পড়বে না। আবার গুগল থেকে দিবেন না, গুগল থেকে দিলে ধরা পড়বে এটা। আর আনপ্ল্যাশের মাধ্যমে পিক্সাভে থেকে যদি এগুলো থেকে দেন অথবা ক্যানভা থেকে যদি ডিজাইন করে দেন, তাহলে ওইগুলো সম্পূর্ণ কী হবে, ইউনিক হবে, এবং ওইটাও যদি ওই সমস্ত ইমেজগুলো যদি ইউজ করা হয় তখন আর কোনো সমস্যা হবে না। আর যদি প্লেগারিজম ধরাও পড়ে, যতটুকু ধরা পড়বে ওই জায়গাটা শুধুমাত্র একটু পরিবর্তন করে নিতে হবে। কিভাবে? রিরাইট করে নিতে হবে। রিরাইট, ধরেন একটা কন্টেন্ট, একটা 5টা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড কি ধরা পড়ছে, অথবা 5টা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স সম্পূর্ণ করছে, তখন ওই একটা সেন্টেন্সকে কি করতে হবে, রিরাইট করতে হবে, এবং এআই কে বলতে হবে যে তুমি এই সেন্টেন্সটাকে রিরাইট করে দাও, তখন সে তার মতো করে রিরাইট করে দিবে এবং আপনি এটাকে ইউজ করতে পারবেন। এখানে সম্পূর্ণ এরকম। আর আমি যদি এখান থেকে আরেকটা যাই, 5টা তৈরি করছি, আমি দেখবো 4 নাম্বারটা কেমন হয়েছে। হ্যাঁ, অনেক বড় তৈরি করছে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, শিওর একটা ট্রিক্স শেয়ার করে দিই। এইটাকে সম্পূর্ণ আপনারা কপি করবেন। সাপোজ কপি করলেন না, কপি করার পর আপনারা কি করবেন দেখেন, আমি বলে দিই, সেটা হলো একটা ভালো একটা বুদ্ধি আপনাদেরকে, টেকনিক একটা। এটা আপনি এখানে কপি পেস্ট করলেন, কপি পেস্ট করার পরে আপনি নিজে এখানে ধরেন বড় বড় ওয়ার্ড আছে, সেখানে ছোট ছোট করে দিবেন। ঠিক আছে, লাইন বড় থাকবে, ছোট করে দিবেন। মানে এইরকম ছোট বলতে এরকম না, মানে এখানে অনেক বড় আছে, ওইখান থেকে এন থাকলে ওইখানে এনটাকে কেটে ওইখানে কি দিবেন, তখন একটা সেন্টেন্স শুরুতে একটা সাবজেক্ট বসাই দিবেন। ওকে, এইভাবে বড় সেন্টেন্সকে ছোট ছোট সেন্টেন্সকে তুলে দিবেন এবং মানুষের জন্য এটা উপকার হবে। এইটা হলো ট্রিক্স। আর সবচেয়ে বড় ট্রিক্স হলো এইটা, আপনি এইভাবে কি করবেন, একটা নিউ ট্যাব ওপেন করলেন না, দাঁড়ান, আপনি একটা নিউ ট্যাব ওপেন করলেন, ওপেন করার পর এইখানে যা আছে, ধরেন এখানে যা আছে এগুলো দ্য আলটিমেট গাইড টু চুজিং, এখানে কি করতে হবে, দ্য আলটিমেট, এগুলো সম্পূর্ণ দ্য আলটিমেট গাইড টু, সম্পূর্ণ এ টু জেড একটু সময় নিয়ে আপনি সম্পূর্ণ লিখবেন। লেখার পর আপনি নিজে বুঝতে পারবেন যে এখানে কোনো ভুল আছে কিনা, ভুল থাকলে আপনি নিজে সংশোধন করতে পারবেন যদি ইংলিশে ভালো হন। এরপরে এটাকে কপি পেস্ট করবেন, কোথায় ডুপ্লিকেটে চলে যাবেন, অথবা যে কোনো টুলসে দেখবেন 100% আপনি অ্যাকুরেট রেজাল্ট পাবেন। 100%, যদি 90% থেকে 80% পর্যন্ত গুগল এটাকে প্রাধান্য দেবেন যদি এটা প্লেগারিজম ফ্রি হয়। আর যদি 10% 20% হয় সেটা সমস্যা নেই, ওইটা আপনি কি করবেন, ওই অপশনটা শুধুমাত্র রিরাইট করবেন, আর বাকিগুলো ঠিক থাকবে। যদি ওইভাবে গুগল থেকে যদি এআই থেকে কপি পেস্ট করে দেওয়া হয়, তখন একটু দেখা যাবে যে ওইখানে একটু সমস্যা দেখা দিতেছে, মানে প্লেগারিজম ধরা পড়ে। কিন্তু এইভাবে যদি জেনারেট করার পর আপনি যদি নিজে এখানে হাত দেন, হিউম্যান টাচ দেন, এবং এই জায়গাতে যদি আপনি নিজে লেখেন সম্পূর্ণ স্ক্রিপ্টটা দেখে দেখবেন এইটার কোনো সমস্যা থাকবে না, এটা আপনি ইউজ করতে পারবেন অনায়াসে। এখানে 85% কি হচ্ছে ইউনিক, আর 15% কি হচ্ছে প্লেগারিজম ফ্রি। প্লেগারিজম আপনি ওই যে রেজাল্ট ফাউন্ড, নাম্বার অফ ওয়ার্ড, এতগুলো রেজাল্ট ফাউন্ড 4টা, তো যেই ওয়ার্ডগুলো এখানে প্লেগারিজম ধরা পড়ছে, এই দেখেন কোথায় ধরা পড়ছে, দেখেন এখানে কিউ ইনগ্রেডিয়েন্ট ইন প্রিমিয়াম ডগ ফুড, এখানে কিউ ইনগ্রেডিয়েন্ট লুক ফর হাই কোয়ালিটি, আমার এই যে কোথায় সিমিলারিটি 12%, সিমিলারিটি 6%, কোন ওয়েবসাইটে এগুলো আছে, মানে এই লেখাগুলো আছে সেখান থেকে ধরা পড়ছে। মানে এত কন্টেন্ট ধরা পড়বে, মানে একবারে যে 100% আপনি করবেন, হ্যাঁ হবে, কিন্তু কথা হলো এই যে প্রতিনিয়ত যত বেশি কন্টেন্ট পাবলিশ হবে, তাহলে কারোর সাথে না কারো ম্যাচিং হয়ে যাবে, এইটাও গুগল বোঝে, যার কারণে গুগল 10% থেকে 15% ফ্রি দিয়ে দেয়। আপনি যে কোনো একটা কন্টেন্টকে পাবলিশ, বড় অ্যামাজন থেকে অথবা ওয়ালমার্ট থেকে আপনি একটা কন্টেন্ট জাস্ট কপি করে এখানে দেখান, দেখবেন কি আসবে, কপিরাইট ক্লেম আসবে, অথবা প্লেগারিজম ফ্রি আসবে না, মানে প্লেগারিজম ধরা পড়বে। তার মানে কি তারা প্লেগারিজম কন্টেন্ট ইউজ করে না? বিষয়টা এরকম না, অনেক কন্টেন্ট থাকে, হিউজ পরিমাণে করেন, একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বিতা করে, যার কারণে একজন আরেকজনকে কপি করে না, বাট তাকে অনুসরণ করে, ওই অনুসরণ করতে গিয়ে কিছু ওয়ার্ড চলে আসে, বুঝতে পারলাম? সো এই জন্য এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আমরা যদি তখন আপনি যে জায়গাগুলো এরকম ধরা পড়বে, আপনি ওই জায়গাগুলোকে শুধুমাত্র কি করতে কি করবেন,
যেমন অ্যাট হুইচ স্টেজ, এটা আপনি খুঁজে বের করবেন যে এটা কোন জায়গাতে আছে। তারপরে হলো এই যেখানে আছে ডগ স্টপস, এই যে কথাটা আছে দেখেন এখানে যে কথাগুলো আছে, এই যে কথাগুলো আছে, ওরা বলতেছে যে এই কথাগুলোর মধ্যে কপিরাইট ধরা পড়ছে, এই যে এই কথাগুলোর উপর কপিরাইট ধরা পড়ছে, এই যেগুলোর মধ্যে। সো আমরা যদি একটা কাজ করি সেটা হলো আমরা আরেকটা দেখব, এইটা তো কপিরাইট ধরা পড়ছে না, একটু একটু। সো আমরা এটাকে বাদ দিলাম, বাদ দেওয়ার পরে এখানে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর আমরা চলে গেলাম কোথায়, এখানে চলে গেলাম। আপনারা যদি গ্রামারলি পুরোটা ইউজ করতে পারেন তাহলে ওইটার মাধ্যমে সব কিছু করতে পারবেন, এআই ডিটেক্ট করতে পারবেন, গ্রামার চেক করতে পারবেন, কপিরাইট সব কিছু চেক করতে পারবেন। তারপরে রিড অ্যাবিলিটি কত, তার 4টা জিনিস একসাথে করতে পারবেন শুধুমাত্র গ্রামারলি যদি পুরোটা পান আপনি একসাথে 4টা জিনিস যদি একসাথে পেয়ে যান একটা ওয়েবসাইটের মধ্যে, তাহলে এই যে ডুপ্লিকেট এগুলো কিচ্ছু লাগবে না। কেন গ্রামারলি যেহেতু অনেক হাই ব্র্যান্ড একটা, হ্যাঁ, সো ওইটার মাধ্যমে যে কন্টেন্ট আসবে এবং উনি যেটা চেক করবে ওরা ওইটা 100% ইউনিক হবে। বুঝতে পারলাম? এইভাবে কাজটা করতে হবে। আমরা আরেকবার দেখবো সর্বশেষ চেক প্লেপারিজম। দেন এইটাকে কপি পেস্ট করবে কোথায়, টোটাল ওয়ার্ড 636টা, দেখছেন এটা কিন্তু কম ছিল। সো এইভাবে চ্যাট জিপিটিতে অবশ্যই সুন্দর তৈরি হয়, ব্যাড কন্টেন্টও তৈরি হয়, কিন্তু আপনাকে জানতে হবে যে কীভাবে তৈরি হচ্ছে। এখানে কি আপনি কি এটা বুঝে কি আপনি এটাকে ভালো ফিল করতেছেন কিনা, আপনি নিজে একজন কাস্টমার হিসেবে আপনাকে রিপ্রেজেন্ট করবেন যে আপনি কি এটা পড়ে ভালো কিছু পাচ্ছেন কিনা, ফিল কেমন করতেছেন, হ্যাঁ, এই বিষয়ে আপনার মাথার সামনে আসতে হবে। তাহলে বিষয় যখন আপনার সামনে আসবে যে না, যেহেতু আমার কাছে ভালো বোঝানো হচ্ছে, যে আমি বুঝতে পারতেছি, ইজি লাগতেছে, ওয়ার্ডগুলো খুব কঠিন না, ইজি ওয়ার্ড, তখন আপনি যদি মনে করেন যে না এটা ভালো, তখন এরপরে আপনি কোথায় চলে যাবেন, আপনি চলে যাবেন গ্রামারলির মধ্যে। তখন আপনি ওইখান থেকে চেক করবেন রিড অ্যাবিলিটি, যে কত পার্সেন্ট রিড অ্যাবিলিটি আছে, যে কত বছরের বাচ্চা, কত বছরের মানুষ এগুলো পড়ার যোগ্যতা রাখে আপনার এটা। ওকে, আমরা একটু ওয়েট করি, ওয়েট করার পর চেক প্লেগারিজম চেক করার মধ্যে সব হিসাব করবে, ঠিক আছে।